আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের এমন কয়েকটা বিষয় দেখাবো যেগুলো অনেকে জানেন না। এটা আপনি ফেসবুক ব্যবহার করলে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের আমি মার্ক করে দেখাই দিচ্ছি। উপর 3টা লাইন দেখতেছেন, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর নিচে আসবেন। এখানে দেখতেছেন সেটিংস প্রাইভেসি, আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আবারও দেখতেছেন সেটিংস, আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর নিচে দেখতেছেন প্রাইভেসি চেকআপ, এটা আমি মার্ক করে দেখাই দিচ্ছি। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের আমি মার্ক করে দেখাই দিচ্ছি। এখানে লেখা আছে হোয়াট ক্যান সি হোয়াট ইউ শেয়ার, আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর এর আগের ভিডিওতে আমি প্রোফাইল ইনফরমেশনের বিষয়গুলো দেখাইছি। আজকে বাকি যে 3টা আছে এগুলো দেখাবো। অডিয়েন্স, ট্যাগ ইন, ব্লগ ইন, এই 3টা অপশন দেখাবো। আপনাদের মার্ক করে দেখাই দিচ্ছি কন্টিনিউ, আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আমার প্রোফাইলের ইনফরমেশনগুলো দেখাচ্ছে, এগুলো আমি লুকাই রাখবো যাতে আমার সমস্যা না হয়। তারপর আপনারা নিচে দেখতেছেন আমি মার্ক করে দেখাই দিচ্ছি নেক্সট, আপনারা ওখানে ক্লিক করবেন। এরপর এখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো আপনারা পাবলিক রাখবেন। এটা তো সবাই পাবলিকের জন্য দেন, আপনি যখন পোস্ট করেন সবাই দেখবে, এটা পাবলিকলি দিতে পারেন। আপনি চাইলে আপনার পোস্টগুলো শুধু আপনার ফেসবুকে যারা ফ্রেন্ড আছে ওরা দেখতে চাচ্ছে, আপনি চাইলে আপনার ফ্রেন্ড করে দিতে পারেন। আপনি মার্ক করে দেখা দিচ্ছি, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করে পাবলিক হলে সবাই দেখবে, আপনার প্রোফাইলে যে কেউ ঢুকলে দেখবে। ফ্রেন্ড মানে আপনার প্রোফাইলে যারা ফ্রেন্ড আছে তারা দেখবে। স্পেসিফিক ফ্রেন্ড মানে আপনি নির্দিষ্ট কিছু মানুষকে দেখানোর জন্য দিলেও এইভাবে দিতে পারেন। অনলি মি মানে আপনি শুধু আপনি দেখবেন, পোস্ট দিলে আর কেউ দেখবে না। এটা আমি পাবলিক করে রাখলাম, আমার পোস্ট দিব আমি সবাই দেখানোর জন্য দেবো, সেজন্য পাবলিক করে রাখলাম। পাবলিকে সিলেক্ট করার পর সেভ অপশন আছে, আপনারা ওখানে ক্লিক করে দেবেন। সেমভাবে স্টোরেজও সেমভাবে আপনারা ক্লিক করে দেখাচ্ছে, এখানে পাবলিক করে দিতে পারবেন, ফ্রেন্ড করে দিতে পারবেন। ফ্রেন্ড অ্যাকসেপ্ট মানে আপনি চাইলে কিছু ফ্রেন্ডদেরকে দেখাতে পারবেন, ওভাবে করে দিতে পারবেন। আমি পাবলিক করে রাখলাম, আপনারা যেটা ইচ্ছে ওটা করে রাখবেন। আপনারা সেভে ক্লিক করবেন, ঠিক আছে? সেভে ক্লিক করে দেবেন, আমি পাবলিক করে রাখলাম। হু ক্যান সি ইউর রিলস, এটা আশা করি সবাই পাবলিক রাখবেন, রিল করে মানুষ পাবলিক দেখানোর জন্য, ঠিক আছে? তারপরে নিয়মগুলো আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। নিচে দেখতেছেন নেক্সট, আপনারা ওখানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের প্রথম অপশন লেখা আছে হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগ ইন অন ইউর প্রোফাইল। আপনার প্রোফাইলে যদি কেউ ট্যাগ করে এটা কে দেখতে পারবে, আপনি সেটা চাইলে অনলি মি করে রাখতে পারেন, চাইলে পাবলিক করে রাখতে পারেন। আমি মার্ক করে দেখা দিচ্ছি, আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর দেখতেছেন এভরিওয়ান, ফ্রেন্ড অফ ফ্রেন্ড, তারপরে ফ্রেন্ড এক্সট্রেট, তারপরে স্পেসিফিক ফ্রেন্ড, অনলি মি। আপনার যেটা ইচ্ছে ওটা করে রাখতে পারবেন। আমি অনলি মি করে রাখবো, সেজন্য অনলি মি করে দিলাম। তারপরে সেভ অপশন আছে, ওখানে ক্লিক করে দিলাম। তারপরে অপশন আছে হু ক্যান ইউ ট্যাগ ইন পোস্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট অ্যাড ইউর অডিয়েন্স, ইফ ইউ ক্যান অলরেডি সি ইট। আপনাকে কেউ যদি ট্যাগ করে সেটা আপনি কাকে যুক্ত করতে চান সেটা আপনি আপনার ব্যাপার, সেজন্য আপনি এখানে যাবেন। এখানে গিয়ে আপনি চাইলে অনলি মি করে রাখতে পারবেন, ফ্রেন্ড করে রাখতে পারবেন। এটা যদি আপনার ফিডব্যাক বা তারা দেওয়ার মাধ্যমে আমি আবার অ্যাভেলেবেল টু সি দিস পোস্ট ফিডব্যাক, তারা চাইলে দেখতে পারে। আপনি অনলি মি করে দিলে শুধু আপনিই দেখতে পারবেন। এটা অনলি মি করে রাখাই ভালো, ঠিক আছে? অনলি মি করে রাখবেন। নিচে আছে সেভ অপশান, আপনারা সেভ করে দেবেন। তারপরে এরপরের অপশানটা আপনাদের আমি মার্ক করে দেখাই দিচ্ছি, এটাও অনেক গুরুত্বপূর্ণ। রিভিউ ট্যাগ পিপল অ্যাড ইউর পোস্ট বিফোর ট্যাগ অন ফেসবুক ইফ ইউ সামওয়ান। এখানে বলা হচ্ছে আপনাকে যদি কেউ ট্যাগ করে সেটা আপনি রিভিউ করার জন্য এটি কী করবেন, অন করে রাখবেন। সে যদি ইফ সামওয়ান সে যদি আপনার ফ্রেন্ড না হয়, সে যদি আপনাকে চাইলে রিভিউ দিতে পারে, তো সেটা আপনি রিভিউটা অন করে রাখবেন, ঠিক আছে? ইফ সামওয়ান ইউ আর নট ফ্রেন্ড উইথ ট্যাগ ইউর পোস্ট উইল বি আস্ক ইউ রিভিউ, আপনি চাইলে এটা রিভিউ অন করে রাখবেন। আপনি যখন কেউ আপনার ফ্রেন্ড লিস্টে নেয়, সে আপনাকে ট্যাগ করছে, তার পোস্ট যদি আপনি অ্যাকসেপ্ট করেন, এখানে লেখা আছে পারসন ট্যাগ ইন ডিয়ার ফ্রেন্ড মে বি অ্যাভেলেবল টু
তার যারা সেও দেখতে পারবে এবং তার যারা যে ট্যাগ করবে সে এবং তার ফ্রেন্ড যারা আছে সবাই দেখতে পারবে। ট্যাগ অ্যান্ড ডিয়ার ফ্রেন্ড মে বি অ্যাভেলেবল টু সি ইউর পোস্ট, ঠিক আছে। তার যারা আছে পরিচিত সবাই, মানে যার ফ্রেন্ড লিস্টে যা আছে সবাই দেখতে পারবে। এটাও অন করে রাখবেন, কারণ যেই কেউ আপনাকে ট্যাগ করবে সেটা অবশ্যই আপনি রিভিউ করে আপনার যদি মনে হয় আমি এটা অ্যাকসেপ্ট করবো তাহলে অ্যাকসেপ্ট করবেন, নাহলে এটা কি আপনার কি এটা কেটে দিতে পারবেন। তারপর নিচের অপশনটা দেখাচ্ছে আপনাদেরকে, রিভিউ পোস্ট ইউ আর ট্যাগ ইন বিফোর দ্য পোস্ট এভার অন ইউর প্রোফাইল। আপনাকে যদি কেউ ট্যাগ করে সেটা আপনি রিভিউর জন্য এটা অন করে রাখবেন। এখানে এটা যদি অফ থাকে, এটা এই জিনিসটা দেখতেছেন, এগুলো যদি এরকম অফ থাকে আপনারা এটা কী করে দেবেন, অন করে দেবেন, সবসময় অন করে রাখবেন। তো কেউ পোস্ট দিলে সেটা আপনি রিভিউ করে দেখতে পারবেন। আপনার যদি মনে হয় আমি এটা অ্যাকসেপ্ট করবেন, নাহলে এটা কি রিমুভ করে দিতে পারবেন। কারণ ট্যাগ জিনিসটা অনেকে বিরক্ত হয়ে যান, কেন আমাকে সে ট্যাগ করবে, কেন সে আমার প্রোফাইলে তার দেখা যাবে, এই দেখা যাবে, সে দেখা যাবে। এটা আপনারা অনেকে বন্ধ রাখছেন, আপনারা এভাবে বন্ধ রাখবেন। তারপর আপনাদের আমি মার্ক করে দেখা দিচ্ছি নেক্সট, আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনারা কাউকে যদি ব্লক দেন আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা এখানে ক্লিক করবেন, জাস্ট আপনি কাউকে যদি আনব্লক করতে চান, সাপোজ আমি ওনাকে যদি আনব্লক করতে চাই, আমি ওখানে ক্লিক করবো। ওখানে ক্লিক করলে উনি আনব্লক হয়ে যাবে, দেখছেন। আপনি জাস্ট এখানে ক্লিক করলে আনব্লক হয়ে যাবে। আমি ওনাকে আনব্লক করতে চাচ্ছি না, সেজন্য এটা আমি কি রেখে দিলাম, ব্লকের মধ্যে রেখে দিলাম। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আপনারা যদি এই ধরনের নতুন নতুন আপডেট পেতে চান এবং সব কিছু বিশ্লেষণ বিস্তারিত ভালোভাবে বুঝতে চান, তাহলে আমার সাথে থাকবেন। পর আপনাদের জন্য মানে একদম সহজ বিষয়ে যত ধরনের সমস্যা আছে ইনশাল্লাহ সব সমাধানের ভিডিও করব। আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।